গুড মর্নিং বন্ধুরা। 7:52, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। ফুল এখনও ওই কারণে ফুটতে পারেনি। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি পড়ছে। এখানে কয়েকটা বেলি ফুটেছে। আর এখানে গতকাল যে গোলাপটা দেখিয়েছিলাম সেটা। এই যে পুরো ছাদ ভেজা, টিপ 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 করে বৃষ্টি পড়ছে। প্রত্যেক দিনের মতন একবার আসি ছাদে, তাই আসলাম, ঘুরে যাই। এখন গাঁদাদের সিজন শেষ, জবাদের সিজন শুরু। করি এসে গেছে, ফুল ফুটবে। এই যে এর মাথা তো আছে। এরা ফোটেনি এখনো, এদের সময় আসছে আর কি ফুল। এই ভেতরেও আছে। এখানে দুটো সাদা ফুল ফুটেছে। কালকে 4টে না 5টা ফুটেছিল, আজকে 2টো ফুটেছে। ওই একটা দুটো করে করেই আমার পুজো হয়ে যায়। এই গাছটা এখানে আনার পরে লেবু এখনো একটাও পড়েনি, জানি না আর পড়বে কিনা। চলো এবার নিচে যাই, বৃষ্টি পড়ছে গায়ে। এখন বাজে 10:52। এই যে এইটা নিয়ে যাচ্ছি, ওই যে দরজায় একটা হোল রাখা আছে না, যেটার বাইরে মানে বাইরের থেকে লোক দেখতে পাবে না, আমরা দেখতে পাবো, সেইটা লাগাতে গ্রিলে মিস্ত্রি এসছে। নমস্কার বন্ধুরা, আমি সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত। এই যে দরজায় একটা হোল রাখা আছে না, যেটা থেকে আমরা দেখতে পাবো, ওরা দেখতে পাবে না, বাইরের লোকেরা, সেইটা এই কোটোর মধ্যে রাখা আছে। এই দরজা যখন লাগায় অন্তত 6-7 মাস আগে, তা তো হবেই, 6-7 মাস আগে দরজা যখন লাগায় তখন এটা দিয়েছে, হারাবেন না, যা কারেন্টটা হয়ে গেল, হারাবেন না বলে। সেইটা আজকে চেয়েছে, মিস্ত্রি এসছে, ওপরের গ্রিল লাগানো হয়ে গেছে, জানলার গ্রিল। সেদিকটা অন্ধকার, সেদিকটা যাই। হ্যাঁ আসো। ও নিয়ে এসছে, আচ্ছা। ওই ওই যে দাদা এসছে, কারেন্টটা হয়ে গেল মাত্র। এই যে দাদা, এটা লাগান। হ্যাঁ ওই যে আপাতত এই থাক। আমি ভেবেছিলাম আমি লাগিয়ে যেটা ওয়াশারের মতন ফিল্টারের কল যেরকম লাগানো হয় ওই রকম আমি ভেবেছিলাম। তখন উনি আবার বলছে যে না, মিস্ত্রি এসে মিস্ত্রি লাগাবে। ফিল্টারের কল যেরকম লাগায় এই পাশে কল থেকে ওই পাশে প্যাচ সিস্টেম। হ্যাঁ আমি ভেবেছিলাম তাই। যাই হোক, উনি লাগাতে চেয়েছে। কি বলছিলাম সেটা ভুলে গেছি বন্ধুরা, কি বলছিলাম। ও উপরের গ্রিল লাগানো হয়েছে, কারেন্ট এসে গেছে। ওপরের গ্রিল লাগানো হয়ে গেছে, কিন্তু মেয়ের আবার একটু গ্রিলটার মধ্যে চেঞ্জ করতে বলেছে। বলছে মা, এই গ্রিলটা যদি ওপেন থাকে ভালো হয়, ব্যালকানির মতন লাগবে দেখতে, বসতে পারবো জানলায় উঠে। তার জন্য সেই গ্রিল খুলে আবার বাইরের থেকে দাদা সেটিং করতে এসেছে। হয়ে গেছে দাদা উপরের কাজ? হয়ে গেছে, ও হয়ে গেছে। আর নিচের গ্রিল সবগুলো যাচ্ছে না, সেগুলো একটু দেখে নেবে, তার জন্য মানে ছিটকানি যাচ্ছে না, ছিটকানি আটকাতে পারছি না, কাজ টেনে, সেগুলো একটু ইজি করে দিয়ে যাবে। এই যে সেটিং হয়ে গেল, এখন এইটার থেকে বাইরেটা দেখা যাবে, ওই যে বাইরেটা, ঠিক আছে, কিন্তু ভেতরটা দেখা যাবে না। এই যে ভেতর দেখো, এবার কি দেখতে পাচ্ছ, দেখো হেজি। ও সেটিং হয়নি এখনো, এই যে জানলায় সেট করা ছিল সেটা খুলেছে। এখান থেকেই করে নিতে পারবেন, উপর থেকেই করে নিতে পারবেন।
ও আর যখন ঠান্ডা হোক। ও এটা গরম আছে এখন, ধরা যাচ্ছে না। চলেন চলেন, দরজা খোলা আছে। এই যে সব গ্রিলই তো লাগানো হয়ে গেছে, ওইটাও লাগানো হয়ে গেছিলো। এইটা যেরকম আছে বাইরের দিক থেকে কাচের হবে বক্স, ওইটা এখন তাই হচ্ছে। এইটা হওয়ার কথা ছিল কাঠের, মানে মাঝখানে কাঠের একটা বিট হবে, কাঠের পাল্লা হবে। মেয়ে বলছে না মা, ওই রকম যদি ওপেন থাকে, এরকম যদি ওপেন থাকে তাহলে ভালো হবে, মনের মধ্যে বসতে পারবো। এটা তো অল্প একটু মানে ছোট জানলা, আর এটা অনেকটা বড় লম্বায়। এইটা তো চওড়াতেও বড়, মানে লম্বায় বড় চওড়ায় বড়, বসার মতন জায়গা আছে। এটা বসার মতন জায়গা নেই, এটা হয়তো 10 ইঞ্চি মতন, 10 ইঞ্চি মতন হতে পারে, অল্প একটু। চলো, মিস্ত্রিরা নিচে চলে গেছে, যাই। গামছাটা নিয়ে আসবো ভুলে গেছি, নতুন বাড়ির একটা গামছা বানিয়েছি, মনে নেই, পুরোনোটা রয়েছে এখানে। এই যে সেম চেকের একটা দেখালাম, লাল সবুজ, আগের দিন দেখিয়েছি। একদম ইজি থাকে জানো, একটু বাদলে বাদলেও হবে না, ইজি থাকে, ধরবো আটকে দেবো। হ্যাঁ, আর একটু ইজি করে দেন। তাহলে তো আটকাচ্ছে না, আমরা তো আটকাতে পারছিলাম না। মিস্ত্রির উপরে কাজ করছে। ওই বাড়িতে তো বসার সময় পাই না, তাই এখানে একটু বসলাম, কাজ নেই কিছু। ওরা মিস্ত্রি লাগাবে ওইটা, বাড়ির তো সকালের খাওয়া দাওয়া মিটিয়ে এসে যাতে আমি 2 মিনিট দাঁড়াতে পারি এখানে। মিস্ত্রির কাজ দেখতে বলেছে কথা, কি দেখবো যাই না। এই যে গ্রিল তো মিস্ত্রি ঠিক করে দিয়ে গেল, আর উপরে তো গ্রিল লাগাচ্ছে, কি করব যাই না। আমাকে বললো কাজ গুছিয়ে আয়, এর জন্য সকালের খাওয়া দাওয়া মিটিয়ে এসেছি। আলু ভেন্ডি ভাতে দিয়েছিলাম সকালবেলা, আর হচ্ছে ওই ছেলে মেয়ের তো আলু ভাজা, ওই দিয়ে খেয়েছে। আসার মুহূর্তে জল এসেছিলো, জলটা তুলে রেখে এসেছি, বেশ নিশ্চিন্ত। আজকে না ভেবেছি ওপর নিচ, বুঝতে পারছো, ওপর নিচ বেসিন পরিষ্কার করব, বাথরুমের ওই গলিটা পরিষ্কার করবো ভেবেছি, মাথাটা শ্যাম্পু করব। ও পিঠটা আমার খুব ব্যথা করছে বন্ধুরা, শরীর আস্তে আস্তে কমজোরি হয়ে যাচ্ছে। কদিন আগে ঘাড়ে ব্যথা, আজকে খুব পিঠে ব্যথা করছে। আমি সোফায় সাধারণত বসি না জানো তো, এই বাড়িতে আসি ঠিকই, খাওয়ার সময় সোফায় বসি, ঘুরে ঘুরে যেটুকু সময় থাকি ঘুরে ঘুরে কাজ করি, ঝাড় দিই, একটু ঝাড় দিয়ে যাব, ঝাড় দিই, একটু চৌকিতে কর্তার পাশে বসি, নাই ছাদে যাই, এই করে করে কেটে যায়। সোফায় যে বসে আরাম করে টিভি দেখা, একটু আরাম করা, আমি বসি না। কিন্তু আজকে বসেছি তো, পিঠটা রেখেছি, খুব ভাল লাগছে, পিঠটা খুব ব্যথা করছে, কেন জানি না, খুব ব্যথা করছে। ওই যে বাঁ পাশের পেছনে যে হাড়ের, মানে এই হাতের যে কী বলে এটাকে, কবজি বলে না, কী বলে এটাকে, এই পেছনে যে হাড়টা, ওই হাড়ের ওইখানটা ব্যথা করছে। আজকে শনিবার, রান্না হবে পটল পোস্ত, মুগ ডাল, আর হচ্ছে চাটনি, সঙ্গে একটু কিছু ভাজাভুজি করে দেবো। ডাল হচ্ছে যখন একটু ভাজাতে হবে, সকালে আলু ভাজা একটু রাখা আছে, ছেলে মেয়েদের ডালের মধ্যে দিয়ে দেবো। আজকে সোয়াবিন করবো না, আমার ছেলে না সোয়াবিনটা খুব ভালো খায়, শনিবার হলে প্রত্যেক শনিবার সোয়াবিন করি, কিন্তু জানি না সোয়াবিনটা হাই প্রোটিন, তো আমার ছেলে কি সহ্য করতে পারছে না, নাকি সোয়াবিনটা খেলে, এর আগেও দেখেছি বমি করেছে, পটি করেছে। এখন কি অন্য কোনো সমস্যার জন্য হতে পারে, এতদিন তো করেনি, এই নতুন শুরু হয়েছে। ও তো ছোটোর থেকে, জবের থেকে খাওয়া শিখেছে। জবের থেকে খাওয়া শিখেছে, তখন থেকেই সোয়াবিন খায়, এতদিন কোনো সমস্যা হয়নি। এখনই দেখছি সোয়াবিন খাওয়ার পর হয় একটু বমি হচ্ছে, না পটি হচ্ছে, মানে ওর হজমটা মনে হয় কম হচ্ছে। যাই হোক, তাই ভেবেছি আজকে তো দেবো না, সামনের সপ্তাহে আবার দেখা যাবে, আজকে ডাল করি, এই আর কি। ও তো পনির খায় না, নাহলে তো একটু মাঝে মধ্যে পনির করলে হয়, পনির খুব কম হয় আমাদের বাড়িতে, মাসে একবার হয় মনে হয়, প্রত্যেক সপ্তাহে সোয়াবিন হয়। ডাল করলেও সোয়াবিন হয়, আজকে ডালই করবো, সোয়াবিন করবো না। একটু ভাজা, চাটনি, পটল পোস্ত এই করে চালিয়ে দেবো। যাই, পটলটা কাটতে একটু সময় লাগবে, আর কিছু সমস্যা না। ডাল ওপাশে হতে হতে এই পাশে আমার রান্না হয়ে যাবে, কিন্তু পটলটা যে কাটতে হবে, গিয়ে আগে পটলটা কাটবো। গতকাল রাত্রে ভেবেছিলাম কাটবো, কিন্তু গতকাল রাত্রে একটু বাজারে বেরিয়েছিলাম, মানে কর্তার দাঁত তোলার কথা ছিল, কর্তার দাঁত তোলেনি শেষ পর্যন্ত। তারপরে এই যে রুটি নিয়ে গেলাম, দেখেছো তো, এগরোল মোগলাই সব খাওয়া হলো, ওই সব খেয়েছি। মোগলাই না, চাউমিন, এগরোল, ছেলের জন্য ম্যাগি, কর্তার জন্য রুটি, এই আর কি খাওয়া হলো। দাঁত তোলেনি, তাই দাঁত তুলবে বলে 1-1.5 ঘন্টা ওখানে বসেছিলাম, তাই পটলটা আর কাটতে পারিনি, বাড়ি গিয়ে ইচ্ছা করছিল না।
ভাবলাম থাক, আগামীকাল তো ছুটি আছে, কেটে নেবো ওখানে। স্কুল তো নেই, স্কুল থাকলে একটা তাড়া থাকে, স্কুল থেকে এসে আবার কাজগুলো সেরে আবার স্কুল যেতে হয়। কিন্তু আজ যে মিস্ত্রি আসবে এখানে বসে থাকবো তাকে জানতো। চলো বন্ধুরা, এরকম শুয়ে বসে গল্প করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, পরে আসছি। হ্যাঁ, পিঠের ব্যথাটা না হালকা একটু কম কম লাগছে, তাহলে এরকম হেলান দিয়ে বসে মানে ভালোই হয়েছে, উপকারী হয়েছে। ঘরটা একটু ঝাড় দেবো, এসছি যখন, ঝড় বৃষ্টির দিন তো ঘরে একটু ধুলো ধুলো হয়ে যাচ্ছে, পরে আসছি। হ্যাঁ, আগামীকাল আবার আসতে হয় নাকি এখানে জানি না, কত হয়তো বললো রবিবার আজকে ওই বাড়ি খাবো। কিন্তু ও গত সপ্তাহে ছেলের চুলটা কাটতে পারিনি একাদশী বলে, এই রবিবার আমি ছেলের চুল কাটবো। আর ওই বাড়িতেই চুল কাটলে আমার সুবিধা, এই বাড়িতে চুল কাটলে আমার একটু অস্বস্তি হবে। আমি এখন ওই বাড়িতে কাটিনি তো কোনো দিনও, ওই বাড়িতে আমার বারান্দায় বসে চুল কাটতে সুবিধা হয়। চুলটা তুলে নিই প্যাকেটে করে, যেটুকু গুঁড়ো করা থাকে ঝাড় দিয়ে ফেলে দিতে পারি, এখানে কী করবো। ঠিক আছে, পরে আসছি, কালকেরটা কালকে দেখা যাবে। এই দেখো তুলে দিয়েছে, এই রকমই লাগানো ছিল, এই যেরকম আছে সেম এরকমই লাগানো ছিল, কিন্তু এটা ব্যাপারটা হয়েছে এই যে পাল্লাটা ছিল না, বুঝলে? এই যে এখন পাল্লাটা হলো, কাঁচ লাগাবে, পাল্লাটা ছিল না। এটা গ্রিলটা ওপেনই থাকতো, বক্স জানলায় যা হয় গ্রিলটা ওপেনই থাকতো। আর এখানে একটা কাঠের বিট বসতো, ফ্রেমের সাথে ফ্রেম বসতো, দুপাল্লা হতো কাঠের, এটা হতো আর কি। সেটা এখন আর কাঠের পাল্লা হবে না, এটা 1.5 ফুটের কাছাকাছি আছে, 1 ফুটের বেশি আছে, 1.5 ফুট না হলেও 1.5 ফুটের কাছাকাছি আছে। এবার মেয়েটা বসতে পারবে এখানে, তাই বলছে এখানে খাট থাকবে, খাটের পাশে একটা ওপেন জানলা থাকলে বসতে পারবে। বলছে মা এই জানলাটা এরম থাকলেই ভালো হয়, তাই সেটাকে খুলে আবার ঠিক করানো হলো। এই যে এইটাও এরকমই আছে, এটা তো কাছের, এটা এরমই ছিল। খুলতে পারছি না বাবা, দেখেছো মিস্ত্রি আসলো তাহলে এগুলো দেখে না। এই যে এইটা আবার দেখিনি, এইটার জন্য আবার পরে রাখতে হবে। এটা খুলছে না, এটা টাইট বেশি। যাক, এখন আর এইসব সময় নেই। নিচের ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি, মিস্ত্রিরা চলে গেছে। আর বৃষ্টি পড়ছিল সকালে, জামা কাপড় যখন মেলতে গেছি তখন বৃষ্টি ছিল না, কিন্তু মেঘলা মেঘলা যেহেতু রয়েছে জামা কাপড় ছাদের নিচে মেলেছি। এখন মেয়েকে বলি জামা কাপড় কটা তুই বাইরে দে, আমি ঠাকুর বাসন পরে মাজতে যাবো, ওখানে গাছে তো আর জল দেওয়া নেই আজকে, ঠাকুর বাসন পরে মাজতে যাবো, ই করবো না, কি বলে, রান্নাটা শুরু করি। ছাদে এখন যাবো না, যেহেতু গাছে জল এখন দিতে হবে না, তাহলে রান্নাটা শুরু করে গিয়ে আগে। 12টা বেজে গেছে বন্ধুরা, 11:58 বাজে। চলো যাই। 1:50 বন্ধুরা, রান্নাবান্না হয়ে গেছে, একটু দেখিয়ে দিই। কর্তার জন্য আজকে কি আঙুর ফল রেখেছি, লেবু আনিনি, কমলাও না, মানে মৌসুমি না কমলাও না। আর এটা গতকাল কাটা আমলকি, ওই যে ভাত খাওয়ার পর খায়। এখানে সকালের আলু ভাজার পাশে এই যে দুপুরে একটু ভেন্ডি ভাজা করলাম, ডাল করেছি, ডালের সাথে একটু ভাজাভুজি হলে ভালো হয়। ঘরে পেঁপে ছিল, এইটুকুই ছিল, যেটুক ছিল সেটুক ডালের মধ্যে দিয়ে দিয়েছি। ঠিক আছে, এই পেঁপে দিয়ে ডাল। আর এখানে করেছি পটল পোস্ত, জম্পেশ। আর ফলের মধ্যে আজ কিচ্ছু নেই, কলা আছে, পাকা কলা, ভাত খাওয়ার পরে একটা একটা করে খেয়েছে। এই যে এক অতিথি বেড়াতে এসছে, ওই পাশের বাড়ির ননদের ছেলে, ওকেও একটা দেওয়া হয়েছে, ইমনকেও একটা দেওয়া হয়েছে, ইশিকাও খেয়েছে। সকালে খাওয়া দাওয়ার পরে খেয়েছে ওরা, ও অনেকক্ষণ আগে এসছে খেলতে। আর এখানে আছে চাটনি, চাটনিটা হয়ে গেছে, চাটনিতে গুড় আর চিনি দুটোই দিয়েছি, দিয়ে তোমাদের সঙ্গে ভিডিও দেখাতে গেলাম। আর হালকা একটু টানুক, কারণ চিনিটা দিয়েছি এখন জল গলেছে, হালকা একটু টানুক, তারপরে নামাচ্ছি, তাহলে রান্না শেষ। তাই বললাম রান্না শেষ, এই তো চাটনি তো হয়ে গেছে। মেয়ে নিচের ঘর ঝাড় দিয়ে দিয়েছে, আমি এখন রান্নাটা হয়ে গেলে গ্যাসটা মুছবো, ইমনকে চান করাবো, চান করবো, পুজো দেবো, তাহলে আবার পরে আসছি বন্ধুরা। গুড ইভিনিং, 4:27, চান পুজো, ওই বেসিন পরিষ্কার করবো বললাম, হয়েছে, সব কাজ কমপ্লিট। শুধু দুটো বেসিন পরিষ্কার করতে চেয়েছিলাম, নিচের ওপরের দুটো, সেটা করতে পারিনি, একটা করেছি। চান পুজো খাওয়া দাওয়া সব হয়ে গেছে। চানের সময় যে গায়ের দুটো কেচে দিই, সে দুটো কেচেও দিয়েছি। এখন ইশিকা তো ইমনকে নিয়ে অ্যাবাকাস না কি বলে, ব্যায়ামে যায়, শনি রবি ওর ব্যায়াম থাকে, যোগা ক্লাস থাকে,
কিন্তু আজকে ইশিকা যেতে চাচ্ছে না, বলছে মা তুমি যাও। এখন এতদিন তো শীত ছিল, শীতকালে 4টে 4:30 সময় যেত। এখন গরম পড়েছে দেখে ব্যায়ামের টাইমটা চেঞ্জ করেছে। 3টার থেকে 6টা ছিল, সেটা এখন 4টের থেকে 7টা করেছে। তাই আমরা 5টার দিকে যাব। তাই আমি 5টার দিকে যাব। আমি বললাম ওই ব্যায়ামে গেলে না, ব্যায়াম হচ্ছে 3তলা ছাদের উপরে ব্যায়াম হয়, অতগুলো সিঁড়ি বেয়ে বাড়িতে এসে আবার এই দোতলা সিঁড়ি বাইতে আমার ইচ্ছা করবে না। তাই বললাম যে বাবা একটু দাঁড়া, আমি আসছি। ও বসে আছে, আমি বললাম একটু দাঁড়া, আমি আসছি, ছাদের জামাকাপড়টা গুছিয়ে আসি। তাহলে এখন এই গুছিয়ে টুচিয়ে এবার নিচে গিয়ে রেডি হব, ছেলেকে রেডি করাবো, যাবো ব্যায়ামে। ব্যায়াম থেকে এসে ঘরে বসে থাকবো, আর ছাদ অবধি আসতে হবে না, নাহলে একবার ওই সিঁড়ি বেয়ে এসে এই সিঁড়িতে আর উঠতে ইচ্ছা করবে না, বুঝলে। তাই এইগুলো জামাকাপড় তুলতে এসছি। আর চানের সময় গামছা মেলে গেছিলাম, ওইটা তো ভেজাই, শ্যাম্পু করেছি না, খেয়ে উঠে আবার আর একটা গামছা পেঁচালাম। তাই এখন একটু জল, এখন জল নেই, এ দেখো জল নেই, জল নেই, এখন জল নেই। এই গামছাটা পুরো ভিজে গেছে, শ্যাম্পু করলে 2টো গামছা লেগে যায়। এই দেখো কোথাও শুকনো দেখতে পাচ্ছ, এই যে হালকা চাপা চাপা দেখেছ। যাই হোক, এই জামাকাপড় তুলতে আসলাম। এই যা ওই পাশের দড়িতে চলে গেছে। তাহলে কাজটা গুছানো থাকবে। আর বন্ধুরা, তাহলে আমার আজকের মতন গল্প শেষ। হ্যাঁ, এই তো রাত্রেবেলা কটা ভাত করব, একটু যেটুকু সময় আছি দাঁড়ানো সেটুকু সময় একটু ছাড়া থাকে, চুল তো আমি ছেড়ে রাখতেই পারি না। যাই হোক, ওই যেটুকু সময় না কি বলছিলাম, ও রাত্রেবেলা কটা ভাত করব, তাহলে হয়ে যাবে। তরকারি তো রয়েছেই, ডাল, পটল পোস্ত আছে, ভেন্ডি ভাজাটা, আলু ভাজাটা শেষ হয়েছে। আর ছেলে মেয়েদের আলু ভাজা দিয়ে আমি ভাত খাইয়ে দিয়েছি, দুজনকে একসঙ্গে মেখে। শনিবার করে দেখছি ইদানিং বেশিরভাগ মানে প্রত্যেকটা শনিবারই আমাকে দুপুরবেলা ভাত মেখে খাওয়াতে হয়। দুপুরের ভাত আমি খাওয়াই না, ছেলেকে তো খাওয়াই, মেয়েকে খাওয়াই না, কিন্তু বেশ কয়েকটা শনিবার ধরে দেখছি দুপুরবেলা ভাত খাইয়ে দিতে হয়। আজকেও খাইয়ে দিয়েছি। তাই ভেন্ডি আলু শেষ ভাজাভুজি, শুধু ওই পটল পোস্ত আর আছে, কী বলে ওর নাম, ডাল পটল পোস্ত আছে। রাত্রেবেলা কটা ভাত করলে খাওয়া হয়ে যাবে। কথা তো, ও বন্ধুরা, আমি কথা বলতে বলতে একটা কথায় চলে যাই। আমি কি আফসোস করছিলাম, আমার পেয়ারা গাছে ফুল হয় না। এত বড় গাছটা ফুল হয় না, এত বড় গাছটা ফুল হয় না। ফুল হয়েছে বন্ধুরা, ফুল হয়েছে। হ্যাঁ, কথা কমপ্লিট করে নি, ভুলে যাব। কি যেন বলছিলাম, ও রাত্রেবেলা 2টো ভাত করবো, তাহলে খাওয়া হয়ে যাবে। কত তো মুড়ি খায়, কথাকে জিজ্ঞেস করেছি তুমি ডাল দিয়ে পটল পোস্ত দিয়ে মুড়ি খেতে পারবো তো, না কালকের মতো 2টো রুটি আনো। বলছে না না, আমি মুড়ি খেতে পারবো, আমার ভালো মানে উনি ডাল ভাত ভালো খেয়েছে। বলছে না না, আমি মুড়ি খেতে পারবো। ঠিক আছে, এইবার আমার পেয়ারা গাছে ফুল এসছে বন্ধুরা, ফুল এসছে। কোথায় কোথায় দেখলাম, 2টো দেখেছি, এই একটা আর একটা কই, ওই যে ব্যাকে দেখায়, ব্যাকে। বাপ রে বাপ, এটা বীচের গাছ জানো, খেয়ে বীজ ফেলেছিলাম, বীজ থেকে হয়েছে। আমি ভাবছি এই গাছে কি আর পেয়ারা হবে, এই গাছে কি আর পেয়ারা হবে। ফুল এসছে, পেয়ারা হোক না হোক, ফুল তো এসছে, এবার নিশ্চয়ই হবে। এবার দেখাই, এই যে, এই দেখো একটা, আর এই ওপরের ডালে দেখলাম আর একটা। ও 2টো, এখানে দুটো বন্ধুরা, দেখতে পাচ্ছ। এটার হাত তো পেছনে দিতে পারছি না, আমি ডাল ধরে রেখেছি। হ্যাঁ, এই যে 2টো, দেখতে পেয়েছো, 2টো। এখানে তো একটাই, তার মানে এরকম ফাঁক ফোকরে আরও 2-1টা নিশ্চয়ই হয়েছে। ফুল ফুটলে তো চোখে পড়বে। এই এই ডালগুলো না নতুন ছেড়েছে জানো, এই দেখো, কদিন আগে আমি দেখেছি এই ডালগুলো নতুন ছেড়েছে। এই যে তার মানে এই ডালগুলোতেই হবে, এগুলো পুরনো ডাল। এই যে নতুন ডাল ছেড়েছে, এই দেখো সাইড দিয়ে নতুন ডাল ছেড়েছে। আমি আজকেই ভাবছিলাম পেয়ারা গাছটা ছেটে দিই। এই দেখো, এই যে কাঞ্চন ফুল গাছটা ছেটে দিয়েছে। ওই কি এক ঝড় আসছে, শম্পা নাকি সোমা শম্পা, এরা তো শান্ত হয়, কিন্তু ঝড়ের নাম শম্পা, সে কত দুরন্ত হবে তার তো ঠিক নেই। এই কাঞ্চন ফুল গাছটা অনেক বড় হয়েছে, অনেক বড়। সেটাকে আজকে সকালে যখন বাসন মাজতে এসেছিলাম, দুপুরবেলা ঠাকুর বাসন মাজতে ওই বাড়ির দিয়ে এসে, সেই সময় ছেটে দিয়েছি। এই যে একটা, আর ওই যে দেখো 2টো আগা ছেটে দিয়েছি, ওই যে ভি মতন এইটা, এই যে দেখতে পেয়েছো, ছেটে দিয়েছি। নিম গাছটাও ছাটলে ভালো হতো, তাও নিম গাছটা একটু ছোটোর মধ্যেই আছে। বড় দেখে হাওয়ায় ঝড়ে পড়ে যাচ্ছে, আর এই সাদা ফুল গাছটার ঘাড়ে পড়ছে। সাদা ফুল গাছটা বেঁকা হয়ে গেল, কাত হয়ে পড়তে কোন দিন এই সাদা জবাটার মধ্যে পড়বে, ভেঙেই যাবে। তা আজকে দিয়েছি ছেটে। আমি ভাবছিলাম পেয়ারা গাছটাও ছেটে দিই, কিন্তু সময় শর্টের জন্য না,
পেয়ারা গাছটা ছাড়তে পারিনি, এই যে কাঞ্চন ফুলের আগা পড়ে আছে। ভালোই তো হয়েছে, না ছেটে আমি খেয়াল করতাম না, ঝপঝপ করে ছেটে দিতাম। কি মজা, কি মজা। আরও কত আগা বেরিয়েছে, এই যে সেদিন মেয়েকে বললাম দুটো কচি আগা নিয়ে যা, মেয়ে কোন জায়গা দিয়ে আগা নিয়ে গেছে কি জানি। এই পাশের বাড়ির কাকিমার শরীরটা একটু খারাপ, মুখে রুচি নেই। কি হয়েছে বললো, সোমা তোমার কাছে পেয়ারা গাছের পাতা হবে? আমি যে আছে, পেয়ারা টেয়ারা তো হয় না। ইশিকাকে বললাম যা তো ইশিকা, দুটো কচি পাতা নিয়ে আয় তো। ও আবার কচি আগা ছিঁড়ে নিয়ে গেল। কোনটার থেকে ছিঁড়েছিল তা কি জানি, কোথার থেকে কচি আগা ছিঁড়েছিল। এ অনেক কচি আগা ছেড়েছে বন্ধুরা, তার মানে এগুলোতে সব ফুল আসবে। আর একটা ভুল করেছি, খেয়াল করিনি, এই দেখো একটা কলকে রয়ে গেছে। আমার এই ফুল না কালকে সকাল হওয়ার আগে পড়ে যাবে। ফুল নষ্ট হলে আমার খুব কষ্ট লাগে, খেয়াল করিনি। যাই হোক বন্ধুরা, তাহলে এই হলো গল্প। আর সব শেষে জানাই আমার মুসলিম ভাই বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ঈদের। সবাই ভালো থেকো, আর সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। গোলাপ ফুলটা ফুটেছে। টাটা বন্ধুরা, টাটা। আজকের মতন আমার গল্প এখানে শেষ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। টাটা।